ওই শরীফ আসেনি মনে হয়, ক্লাব ওপেন করতে গিয়েছিলাম, সেখানে প্রায় 8-10 হাজার লোক আছে। ক্লাস করার পর আমি সবাই কথা বলার পর আমি যখন বসে দিয়ে উঠলাম, তখন আমার পিছনে দাঁড়ানো আছে হানি, জাহাঙ্গীর, শরীফ, তারপর বাবু, মানে সবগুলা সাইজ ছোট ছোট, ওরা 7 জন আর আমি একজন 8 জন। মানে আমি ওদেরকে যখন একজন করে পরিচয় করে দিচ্ছিলাম, এক একটা বিশেষণ দিচ্ছিলাম, এরকম বোম্বাই মরিচ, এইরকম মানে ধানি মরিচ, এইরকম অনেক পারে এটা পরে, ওটার মধ্যে না আমার এই কথাগুলো শুনে না ওখানে একটু হাসির রোল উঠে গেছিল। মানে একটু একে চায় যে মানে হাসতেছে, মানে কি কয় না, মানে এগুলো মানে ধানি মরিচ, বোম্বাই মরিচ, তারা কি পারবে একটা বাচ্চা। I'm telling you very frankly, but I'm telling you the truth. আমার হঠাৎ করে মাথা গরম হয়ে গেছিল। আমি ফট করে বলেছে, ভাই আপনারা প্লিজ, আমি দেখছি আপনাদের ভিতরে অনেকে হাসাহাসি করছেন, ওকে লেটস ফাইট। আপনারা এখানে 7-8 হাজার আছেন, আমি এবং আমার সাথে 7 জন, আপনাদের সাথে আমরা যুদ্ধ করবো। রেডি? আপনারা রেডি আছেন কিনা বলেন? লেটস ফাইট। টিকবেন না, এই 7 জনে মিলে আপনি 7,000 পিঠা ছোঁয়া ফেলাবো। কসম খোদা, আমি হজ করে আসছি, একটা লোক একটা শব্দ করে নাই। এইগুলা নিয়ে বলছি, তোরা 7,000, আমার এই 7 জন লাগে। জোরে আপনাকে দেখ মিয়া। কারণ কি এটা বলার পিছনে অন্য কারণ, সেদিন তো বলেছিলাম, এটা একদমই সত্যি, কেউ কোনো শব্দ করেনি। আমি যেটা আবারও বোঝাতে চাই, এটা সবচেয়ে বেশি দরকার প্রত্যেকটি ছাত্রদের। আমার কথা হচ্ছে ওই মুহূর্তে ফটকের মধ্যে আমার বিশ্বাস ছিল যে আমার সাথে 7 জন আছে, পৃথিবী উল্টে যাবে, এরা পিছনের দিকে দৌড় দিবে না। আর আমি জীবনে পৃথিবীর দিকে দৌড় দিইনি। আমরা আগাবো সামনে, এরা 7 জন থাকা মানে সামনে বাইকে চলে যেতে পারবো। ব্যাপারটি সেটা না। আমি যে আপনাদের গল্প শোনাচ্ছি বা খুব একটা ভাব দেখাইলাম, এটা খুব বিশেষ করে বলেছি, ব্যাপারটি আসলে সেটা না। আমি যেটার জন্য বলা সেটা হচ্ছে আমার কনফিডেন্স লেভেল কতটুকু উপরে গেলে পর এত হাজার লোককে 7টা ছেড়ে নিয়ে আমি চ্যালেঞ্জ করে বসছি। এটা একবার চিন্তা করতে হবে। ইউ নিড দ্যাট কনফিডেন্স। আপনার কনফিডেন্স লেভেল সেরকম হাই হইতে হবে। ইয়েস, আমি এই 7,000 লোকের সাথে পারবো। আর আপনি যদি প্রথমেই চিন্তা করেন ফুটবল খেলার মতন, খেলার আগে 2 গোল খেয়ে বসে রয়েছে, মনে মনে চিন্তা করেন জীবনে জিতবেন? সম্ভব? কোনো জায়গায় আপনি ফাইটে নামছেন, ম্যাটে নেমে আগেই চিন্তা করলেন দাদা করে বাবারে এ তো ন্যাশনাল চ্যাম্পিয়ন, ওরা তো জীবনে জিতবে না, জীবনে চ্যাম্পিয়ন হতে পারবেন? চ্যাম্পিয়ন কে হয়? কঠিন পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর একটা জিনিস হচ্ছে আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন শুধু চ্যাম্পিয়নকে হারালে পর। এটা মাথায় রাখতে হবে সবসময়। ইউ হ্যাভ টু বিট দ্য চ্যাম্পিয়ন, এটা মাথায় রাখতে হবে। কারণ আমি খেলতে নামলাম, চ্যাম্পিয়ন দেখে আগে ভয় পেয়ে গেলাম, তাই তো আমি জীবনে চ্যাম্পিয়ন হতে পারবো না। আমাকে ভাবতে হবে যে হ্যাঁ আন্ডার, এটা ঘটনা মাথায় রাখতে হবে। ভাবতে হবে যে যার সাথে ফাইট হতে সে আমার চেয়ে অনেক ভালো প্লেয়ার, সে চ্যাম্পিয়ন, বাট আমি তাকে হারাতে পারবো। আই হ্যাভ দ্যাট কোয়ালিটি, আমি সেটা অর্জন করছি। পরে হারায় আমাকে চ্যাম্পিয়ন হইতে হবে, এটা মাথায় রাখতে হবে। দেন ইউ বিকেম চ্যাম্পিয়ন, তাহলে আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন। আদারওয়াইজ আমি একজন বড় প্লেয়ারকে দেখলাম, কিন্তু আমি তো ন্যাশনালে সবসময় যেতাম, আমার অনেক সাথে দেখতাম যে দেখাই করে ওর সাথে খেলবো না, আমাকে খেলা দেখা যাচ্ছে গোল্ড মেডেল পেয়ে গেছে। সো আমাদের কথা হচ্ছে যে আমরা যারাই কারাতে সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা আমি মনে করি সেটি হচ্ছে যারা কারাতে শিখে তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটি আমি মনে করি কনফিডেন্স লেভেলটা অনেক হায়ার হয়ে যায়। কারাতের অনেক বৈশিষ্ট্য, আমরা বলি যে কারাতের শেখা মানে অনেক অনেক কিছুকে নিজের মধ্যে নিয়ে আসা। তাতে শারীরিক যে আমার একটি ব্যাপারে সুস্থতার ব্যাপার আছে, মানুষের প্রতি যে সম্মানের ব্যাপারটি আছে, নম্রতার যে ব্যাপারগুলো আছে, একটু সিনিয়রকে দেখতে পর শ্রদ্ধা করে রে করা বা বউ করা যেটা আছে সেটা জানানো আছে। তারপর তুমি একজন মানুষকে মারতে আসতে পর তুমি শুধু শুধু মারামারি করতে না যাওয়া, অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান ডিফেন্ড ইউর সেলফ, অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান ডিফেন্ড ইউর ফ্যামিলি। আমি সেটাই শেখাই যে আমি যখন বাইরে যাব আমার সাথে যদি আমার মা বাবা বোন থাকে, আমি মনে করি
আল্লাহ তাআলা তাদের ত্রাণকর্তা বা রক্ষক হিসেবে আমাকে পাঠিয়েছে, তাদেরকে দেখা দায়িত্ব আমার। তো সেখানে যদি তোমার কনফিডেন্স লেভেল যদি ঠিক না থাকে, ইউ ক্যান ফাইট, তুমি তো ফাইট করতে পারবে না। আর তোমার সামনে যদি তোমার বাবা মাকে বা যদি কেউ আগ্রহে কথা বলে, আনডাউটলি তুমি তাকে ধরবা, সেই ধরার মধ্যে কোনো পাপ নেই, কোনো অন্যায় নেই। সো আমি বারবার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কনফিডেন্স লেভেলটা আনডাউটলি হায়ার হতে হবে। হায়ার হবে কার? যে রেগুলার প্র্যাকটিস করে। আমি ঘরে বসে থাকলাম, প্র্যাকটিস করলাম না, আরে ওস্তাদ তো কইছে 20 জনের সাথে পারা যায়, প্র্যাকটিস করে একটা খুশি গিয়ে বেড়ে গেলাম, কোনো লাভ নাই। It means what? It means that the first thing is your practice, and each and every single day. তুমি একদিন প্র্যাকটিস করবা, 4 দিন করবা না, কটা বাজে? এস কারাতে টিভি।